হাই আমি রূপম। এখন কথা হবে ইন্ডিয়ান পুলিশ ফোর্সের ট্রেলার নিয়ে, যেটা আজকে ড্রপ করা হয়েছে কিছুক্ষণ আগে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? দেখুন, আমার টিজারটা একদম পোষায়নি। যারা আমার ভিডিও ফলো করেন তারা জানেন আমি টিজারটাকে খুব বাজেই বলেছিলাম। তো ট্রেলারটা আমার টিজারের থেকে বেটার লেগেছে, তবে ট্রেলারটা আমার হেভি কিছু লাগেনি। ট্রেলারে কিছু জিনিসপত্র আছে যেগুলো আমার ভালো লেগেছে এবং টিজারের থেকে তো ফার ফার বেটার। এবার বিষয়টা হচ্ছে, এটা তো কপ ইউনিভার্সের পার্ট আমরা জানি, কপ ইউনিভার্স না, কপ মাল্টিভার্স। তার কারণ এর পরবর্তী সময় চুলবুল পান্ডেকে আপনারা দেখতে পারেন এই কপ ইউনিভার্সে, তাহলে তো সত্যিকারের মার কাট অবস্থা হবে। এক, বিবেক অবরয় রয়েছে। দুই, যে সোনু সুদকে সে মেরে দিয়েছে দাবাঙ্গে, সে আবার সিম্বাতে বেঁচে আছে। তো এখানে যা ইচ্ছে তাই হতে পারে। তার কারণ হচ্ছে এটা রোহিত শেট্টির ইউনিভার্স। এখানে যে রিপোর্টার থাকে সে পরের বার জাজ হয়ে যায়, যে টেররিস্ট থাকে সে পরের বার অফিসার হয়ে যায়, যে রেপিস্ট থাকে সে পুলিশ অফিসার হয়ে যায়। তো এখানে প্রত্যেকটা জিনিস সম্ভব। ইউনিভার্সের লজিক গাঁদার কন্ট্রোল। তো এগুলোকে সাইডে রেখে আমরা যে গল্পের অনুমানটা করতে পারছি সেটা হচ্ছে, দিল্লিতে কিছু অ্যাট্যাক হচ্ছে এবং কেউ একজন রয়েছে যার মুখ কেউ দেখেনি এবং সে এই অ্যাট্যাকগুলো করছে। এরপরে হয়তো আরও বড়সড় কিছু অ্যাট্যাক করবে। সেই সময় এই পুলিশ ফোর্স যেখানে একসাথে তারা পুরোপুরি অপারেশনটা চালায়, যেখানে শিল্পা শেট্টি সে এবং সিদ্ধার্থ মালহোত্রা এদের মধ্যে একটা ইগো ক্ল্যাশও হয়, কিন্তু তারা একজোট হয়ে কাজটা করেন। সিদ্ধার্থ এবং তার টিম একটা মিশন প্ল্যান করে এবং আমরা এখানে শরৎ কেলকারকেও দেখতে পাই এবং এমন একটা পোর্শন রয়েছে যে একটা ডেড বডি ঘিরে সবাই কাঁদছে। তো মেবি শরৎ কেলকার হতে পারে, তার একটা প্রিভিয়াস চ্যাপ্টার হতে পারে। সিদ্ধার্থের সাথে সেও কিছু জায়গায় হেল্প করেছিল, বা এটা আগের কোনো চ্যাপ্টার হতে পারে যেখানে সিদ্ধার্থ আর ও একই ব্যাচ থেকে বিলং করে, বা পরবর্তী সময় বিবেক ওবেরয় সেও মারা যেতে পারে, কারণ সালমান খানকে তো গল্পে আনতে হবে। দেখার সিজন 1 কেমন হয় এবং কপ ইউনিভার্সের কে এই সিরিজের মধ্যে থাকে, বা এখান থেকে সিদ্ধার্থ সিংহাম আগেইনে থাকে কিনা। যাই হোক, সব কিছুই সম্ভব আছে। এবার এই ট্রেলারে আমার কী ভালো লেগেছে, প্রথম কথা হচ্ছে ট্রেলারটা খুবই যেন দ্রুত গতির সাথে এগোচ্ছে। এখানে একদম শুরু থেকে শেষ অবধি হুড় করে সব কিছু প্লট বলছে এবং সিকোয়েন্সগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে, ফলে অডিয়েন্সকে বেশি কিছু ভাবতে দেয় না। 3 মিনিট ডিউরেশনের ট্রেলার, কিন্তু ট্রেলারটা যেন খুব ইন্ট্রিগিং। এরপর কী হবে, এটা রুদ্ধশ্বাসে ফিল করানোর চেষ্টা করা হচ্ছে। যেখানে শিল্পা শেট্টির সাথে তার কনভারসেশন, সেখানে পর্যন্ত তারা কোনো রিলিফ দেয়নি। তো ট্রেলারটার মধ্যে গম ভাব রয়েছে। 2, এখানে ক্যামেরা মুভমেন্টস, এই শোটায় পয়সা খরচা করা হয়েছে, এটা পরিষ্কার। যেরকম এখানে ক্যামেরার কাজ যেরকম ট্র্যাক করা হয়েছে, যেরকম বোল্টের ব্যবহার করেছে, এবং এডিটে আমরা যা সিকোয়েন্স দেখতে পাই, অ্যাকশন সিকোয়েন্স যেরকম দেখতে পাই, তার মধ্যে ভালো দিক আছে, খারাপ দিক আছে, আমি সেটাই পড়ে যাচ্ছি। তবে ক্যামেরা মুভমেন্ট ভালো। এখানে যারা অ্যাক্টর তারা অ্যাকশন ভালো পারফর্ম করেছে, তাদেরকে অ্যাকশানে ভালো লাগছে। এখানে একজনকে দেখে আমার দিল খুশ হয়ে গেছে, সেটা হচ্ছে মুকেশ ঋষিকের ব্যাকগ্রাউন্ড স্কোর ডিসেন্ট, একটা ডায়লগ মোটামুটি ওয়ার্ক করে। তো যারা অ্যাকশন লাভার তারা এই শোটা দেখবে। এবং এই যে ভিলেনকে না দেখানো, তাকে বাঁচিয়ে রাখা, এটার মধ্যে রোহিত শেট্টির বাদবাকি কাজের থেকে একটু নতুনত্ব রয়েছে। তা ওভারঅল এই ছিল এর পজিটিভ দিক। এবার যদি কী খারাপ লেগেছে সেই দিকে আসি। প্রথম কথা হচ্ছে, যেটা আমি প্রথমেই বললাম, ব্রিদিং স্পেস দেয়নি। প্রথম থেকেই সব ধুম করে চলছে। ওই যে এই টিমের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে, ইগো ক্ল্যাশ হচ্ছে, সেটাকে প্রথমে এই যে কনভারসেশনটা খুব বাজেভাবে আসে। দ্বিতীয়, যখন একে অপরকে মারতে যায়, ওটা তো কী বিরক্তিকর। তৃতীয়, এখানে সিদ্ধার্থ মালহোত্রা এবং অপরদিকে শিল্পা শেট্টি, দুজনের পারফরমেন্সই খুবই অ্যাভারেজ। শিল্পা ডায়লগ থ্রোয়িং তো ছেড়েই দিন, সে যথেষ্ট ভালো অ্যাক্ট্রেস ছিল, কিন্তু এরকম কেন লাগছে জানি না। এবং সিদ্ধার্থ খুব টিপিক্যালভাবে ডায়লগ বলছে, মানে ওর একটাই যেন এক্সপ্রেশন। সিদ্ধার্থ কিন্তু ভালো কাজও করে, কিন্তু এখানে সিদ্ধার্থ খুবই বেকারভাবে কাজ করছে। এখানে কিছু ভিএফএক্স শট যখন ব্লাস্ট হচ্ছে, সেগুলো যা বিচ্ছিরি দেখতে লাগছে, সেগুলো টিজারেও মনে হয়েছিল খুব বাজে সিজির কাজ, এখানেও মনে হচ্ছে। একইভাবে কালার গ্রেডিং, এটা নিয়ে আমি আগেও কথা বলেছি যে এটা সঞ্জয় গুপ্তার সিনেমা হয়ে গেছে। রোহিত শেট্টির ছবি বরাবরই খুব কালারফুল হয়, তুমি তার সব ছবি দেখো খুব কালারফুল হয়। এখানে খুব ডার্ক এবং গ্রিনিশ করা হয়েছে, যেগুলো চোখে লাগছে। অ্যান্টাগনিস্টের দিকে সাসপেন্স তৈরি করলেও এই যে 3 মিনিটের ট্রেলার ধরে এত কিছু বলে দেওয়া দরকার কি আছে? ওভারঅল আমার এই ট্রেলারটা ঠিকঠাক লেগেছে, টিজারের থেকে বেটার লেগেছে। তবে আমার হেভি কিছু লাগেনি, যে হেভি একটা ট্রেলার বা এই শোটা দেখার জন্য আমাকে এবার রাতের পর রাত অপেক্ষা করতে হবে, ওরকম কিছু মনে হয়নি। দেখার রোহিত শেট্টি তার এই যে কপ ইউনিভার্স, সেটার এই নতুন এডিশন এনে কি নতুন কিছু উপহার দেয়, না সেই একই জিনিস আবার অডিয়েন্সকে খাওয়ায়। তবে আপনি যদি ভাইয়াজি স্মাইল বলে কাউকে আসতে দেখেন, অবাক হবেন না। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে, জানো তো আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।